দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আরব ইসলামী সম্মেলন থেকে সরে দাঁড়ালেন ইরানের প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দিব গভীর রাতে ট্রাম্পকে ফোন দিলেন প্রিন্স সালমান। এদিকে ট্রাম্পকে গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে বলছে ইরান। এরপর জানিয়ে দিব রহস্যজনক আচরণ স্যাটেলাইটের, ভারত মহাসাগর থেকে আমেরিকার দিকে। আরও জানিয়ে দিব ট্রাম্প পুতিনের ফোনালাপের পর ব্যাপক ড্রোন হামলা রাশিয়া ইউক্রেনের। সর্বশেষ জানিয়ে দিব গাজার বিশাল ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজার বিশাল ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। যুদ্ধের মধ্যেই গাজার বেশ বড় একটি অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ইসরায়েলের প্রকাশিত তথ্যের ভিত্তিতে এমন দাবির সত্যতা তুলে ধরেন আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ ও নরওয়েজিয়ান শরণার্থী পরিষদের বিশেষ উপদেষ্টা আইতে এপস্টেইন। মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসরায়েল এরই মধ্যে গাজার 56 বর্গ কিলোমিটার ভূমি দখল করেছে। দখলকৃত এ ভূমির নাম দেয়া হয়েছে নেতজারেম টেরিটরি। এপস্টেইন জানান, উত্তর গাজা ও রাফাতে একইভাবে আরও ভূমি স্থায়ীভাবে দখল করার পরিকল্পনা রয়েছে ইসরায়েলি বাহিনীর। এরই মধ্যে ইসরায়েলি হামলার মুখে 22 লাখ ফিলিস্তিনি খান ইউনিস এবং আলবুরেজ শহরে মানবেতর জীবনযাপন করছে। অথচ গাজা ভূখণ্ডের মোট আয়তন মাত্র 365 বর্গ কিলোমিটার, যা অবরুদ্ধ উপত্যকাটিতে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটিতে পরিণত করছে। এ সময় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ব্যবহার আন্তর্জাতিক আইনে আগ্রাসনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, এমনকি এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও জানান এ মানবাধিকার কর্মী। ট্রাম্প ও পুতিনের ফোনালাপের পর ব্যাপক ড্রোন হামলা রাশিয়া ইউক্রেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর পরস্পরকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ এবং ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনীর ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে 6 জন নিহতের ঘটনাও ঘটেছে। রোববার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, গতরাতে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রেকর্ড 145টি শাহেদ ড্রোন উৎক্ষেপণ করেছে। এর আগে কখনো এক দফায় এত সংখ্যক ড্রোন উৎক্ষেপণের ঘটনা ঘটেনি। এদিকে সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রুশ বাহিনীকে লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করেছে ইউক্রেনীয় বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে অবশ্য ড্রোনের সংখ্যা উল্লেখ করা হয়নি। রুশ বাহিনীকে লক্ষ্য করে গত 2 বছরে পরিচালিত ড্রোন হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা ছিল রোববারের হামলা। ট্রাম্প এবং পুতিন পরস্পরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে রোববার জানিয়েছে রয়টার্স সহ বিশ্বের প্রায় সব প্রথম সারির আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন মার-আ-লাগোতে টেলিফোনে কথা হয়েছে ট্রাম্প ও পুতিনের মধ্যে। রহস্যজনক আচরণ স্যাটেলাইটের, ভারত মহাসাগর থেকে আমেরিকার দিকে। যুক্তরাজ্য একটি স্যাটেলাইট পাঠিয়েছিল 1969 সালে মহাকাশে। নাম ছিল স্কাইনেট 1A। এটি ছিল এক সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপগ্রহ, যা ব্রিটিশ সামরিক যোগাযোগের জন্য পূর্ব আফ্রিকার ওপরে অবস্থান করছিল। এ সময় পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে মহাকাশে নিজস্ব কক্ষপথে নির্দিষ্ট কাজ চালিয়ে যাচ্ছিল সে স্যাটেলাইট। তবে কিছুদিন আগে বিজ্ঞানীরা এমন একটি অস্বাভাবিক বিষয় আবিষ্কার করলেন যা তাদের অবাক করে দিয়েছিল। স্যাটেলাইটটি হঠাৎ করে তার নির্ধারিত কক্ষপথ ছেড়ে দেয় এবং কয়েক হাজার মাইল দূরে চলে যায়। আগে ভারত মহাসাগরের ওপর থেকে এখন অবস্থান করছে আমেরিকার দিকে। কিন্তু এই আচরণ কেন ঘটল, এমন প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা দিশেহারা হয়ে পড়েছেন। কক্ষপথের নিয়ম অনুযায়ী অর্ধটন ওজনের একটি স্যাটেলাইট কখনোই নিজের অবস্থান থেকে এত দূরে সরে যেতে পারে না। এমন ঘটনা একেবারেই অসম্ভব। তাই তারা একটি তত্ত্ব দাঁড় করান, হয়তো স্যাটেলাইটটি ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে। কিন্তু কে বা কিভাবে এমন একটা কিছু করতে পারে,
প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর তাদের কাছে নেই। স্কাইনেট 1A এখন এমন একটি স্থানে চলে গেছে যেখানে পৃথিবী থেকে কিছু দূরে একটি গ্র্যাভিটি ওয়েল তৈরি হয়েছে, যার মধ্যে এটি এখন ঘুরপাক খাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছে, একে অন্য স্যাটেলাইটের কক্ষপথের কাছাকাছি চলে আসছে। এই অবস্থা আরো বেশি রহস্যের জন্ম দেয়, কারণ এটি এখন কর্মক্ষম নয় এবং কোনো এক সময় অন্য স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেয়ে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। ট্রাম্পকে গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে বলছে ইরান। ইরান সোমবার বলেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে। গাজাকে কেন্দ্র করে ইরান তার চিরশত্রু ইসরায়েলের সাথে 1 বছরেরও বেশি সময় ধরে হামাসের পক্ষে লড়াই করছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে একটি সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গাজা উপত্যকায় চলমান গণহত্যা বন্ধ করা উচিত। গভীর রাতে ট্রাম্পকে ফোন দিলেন প্রিন্স সালমান। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সবচেয়ে খুশি হওয়াদের দলে সৌদি আরব। সেই খুশিতেই এবার প্রেসিডেন্ট ট্রাম্পকে মধ্যরাতে ফোন দিয়ে দুই দেশের সম্পর্ক জোরদার করার বিষয়ে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রিপাবলিকানরা ক্ষমতায় আসায় বুধবার ভোরবেলা ট্রাম্পকে ফোন দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন সালমান। সেই সঙ্গে ট্রাম্পের পূর্বের মেয়াদের সুসম্পর্ক আবারও স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তির কথা জানিয়েছেন তিনি, যেখানে গুরুত্ব পেয়েছে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি। এর আগে ট্রাম্প তার আগের মেয়াদে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করেছিলেন, যদিও 2018 সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয় নিয়ে পরবর্তীতে বাইডেন প্রশাসনের সঙ্গে দূরত্ব তৈরি হয় সৌদির। সেই সম্পর্ক এখন স্বাভাবিক হবে বলে ধারণা করছে সৌদি। তাছাড়া সেই আভাস ট্রাম্প আগেই দিয়েছেন। গত মাসে সৌদি মালিকানাধীন আল আরাবিয়া নিউজ চ্যানেলকে ট্রাম্প জানান, তার অগ্রাধিকারগুলির মধ্যে একটি হবে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তি সম্প্রসারণ করা, যা 2020 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির ফলে ইসরায়েল, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছিল। আরব ইসলামী সম্মেলন থেকে সরে দাঁড়ালেন ইরানের প্রেসিডেন্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার শুরু হচ্ছে দ্বিতীয় যৌথ আরব ইসলামিক শীর্ষ সম্মেলন, যেখানে যোগ দিতে এরই মধ্যে রিয়াদে অবস্থান করছেন আরব বিশ্বের শীর্ষ রাজনীতিবিদরা। তবে সেখানে যোগ দেননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার এ বিষয়ে পেজেশকিয়ান জানিয়েছেন, যৌথ আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারছেন না তিনি। তার অন্যান্য বাস্তবতার কারণে এটি হচ্ছে না। তবে সম্মেলনে যোগ দিতে না পারলেও পেজেশকিয়ান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ফোনে কথা বলেছেন, যেখানে দুই নেতা আশা প্রকাশ করেছেন যে তাদের দেশের মধ্যে সহযোগিতা আরো উন্নতি হবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠকে যোগ দিতে না পারলেও তার পক্ষ থেকে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বৈঠকে যোগ দেবেন। সেই সঙ্গে পেজেশকিয়ান আশ্বস্ত করেছেন, সৌদি ক্রাউন প্রিন্সের বিচক্ষণতার জন্য এই সমাবেশটি গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসকদের অপরাধ বন্ধ করার লক্ষ্যে বাস্তব ফল দেবে। সালমান ফোনের জন্য পেজেশকিয়ানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি তার পরিস্থিতি বুঝতে পেরেছেন এবং ইরানে আমাদের ভাইদের জন্য সাফল্য কামনা করছেন। সেই সঙ্গে সৌদি ইরান সম্পর্ক একটি ঐতিহাসিক মোড় নিতে যাচ্ছে বলে সালমান আশা প্রকাশ করে বলেছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হবে।